কিন্তু সব মধ্যবিত্ত এই সুযোগ পাচ্ছে না। মোদী সরকারের আর্থিক সমীক্ষা, আপনারা বলুন তো এই বাজেটে তার কোনোটাকে অ্যাড্রেস করা হয়েছে? সেই 2023-এর কৃষকদের বাজেটে কৃষকদের কোনো উন্নয়ন হয়নি, আজও কৃষকরা আন্দোলন করছে। বলার আছে, আপনারা জানতে চাইছেন বলে, বাজেটের আগে যে আর্থিক সমীক্ষা দেখানো হয়েছে তাতে এই সরকারই 5টি প্রধান প্রশ্ন তুলে ধরেছেন নিজেদের আর্থিক সমীক্ষায়, যার উপরে ভিত্তি করে বাজেট হওয়া উচিত। বলা হচ্ছে বেকারত্ব, কি কি সমস্যা? বেকারত্ব, খাদ্য মূল্য বৃদ্ধি, শিল্প উৎপাদন তলানিতে এসে ঠেকেছে, বাণিজ্য ঘাটতি এবং টাকার অবমূল্যায়ন। এটা 5টা দিক আইডেন্টিফাই করেছে এই যে আর্থিক সমীক্ষা হলো, দুদিন আগে বেরিয়েছে মোদী সরকারের আর্থিক সমীক্ষা। আপনারা বলুন তো এই বাজেটে তার কোনোটাকে অ্যাড্রেস করা হয়েছে? বাজেটে 1 মিনিট ধরে মোদী টেবিল চাপড়েছেন 7 লক্ষ থেকে 12 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স করার জন্যে। আমার প্রশ্ন, এই ভারতবর্ষে কতজন ট্যাক্স পেয়ার ট্যাক্স রিটার্ন দেয়? 8.5 কোটি। তার মধ্যে ট্যাক্স দেয় না, নীল রিটার্ন দেয় কিছু না হলেও 1.5 থেকে 2 কোটি। বাদ বাকি 5 কোটির যদি 50,000 60,000 টাকা লাভও হয়, খুব ভালো কথা, সেটা মধ্যবিত্ত বলা হচ্ছে। কিন্তু সব মধ্যবিত্ত এই সুযোগ পাচ্ছে না, পাচ্ছে হয়তো গিয়ে 5-5.5 কোটি 140 কোটি জনতার মধ্যে। সুতরাং সেটাকে সামগ্রিকভাবে দেখিয়ে কোনো লাভ নেই। আর এই প্রসঙ্গেই আপনাদের মনে করিয়ে দিই, 2023-এ একইভাবে মোদী সাহেব বাজেট বলেছিল এটা কৃষকদের বাজেট, 2023-এর বাজেট। আজকে যেটা মধ্যবিত্তদের বাজেট বলা হচ্ছে, সেই 2023-এর কৃষকদের বাজেটে কৃষকদের কোনো উন্নয়ন হয়নি, আজও কৃষকরা আন্দোলন করছে। মধ্যবিত্তদেরও কোনো লাভ হবে না এই বাজেটে, কারণ মূল্যবৃদ্ধিকে এটাকে অ্যাড্রেস করা হয়নি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।